বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব যে মানুষের জীবনে অনেক সময় দেখা যায় যে অবসাদ চলে এসেছে, কিছুই ভালো লাগছে না। এই অবসাদ কেন আসে? এই অবসাদ থেকে মুক্তির উপায় কি বললেন শ্রী শ্রী ঠাকুর? আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি একটু বলেন যে আমাদের এই অবসাদ কেন আসে, আবার এই অবসাদের জন্য মানুষ অনেক ডাক্তারের কাছে যায়। তা শ্রী শ্রী ঠাকুর আমাদের কি উপায় দিলেন যে এই অবসাদ ছাড়ানোর উপায় কি? বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। খুব সুন্দর প্রশ্ন, এবং বর্তমান যুগে কিন্তু এটা একটা বড় সমস্যা। হ্যাঁ, এই অবসাদ চলে আসে, মানুষ কিন্তু একটা অবসাদ বা দুশ্চিন্তায় মানুষ ভুগছেন। এ ধরনের অজস্র মানুষ এই অবসাদে সুইসাইডে করছেন। আর এর জন্য তো ডাক্তারের তো একটা বড় যে মনোরোগ মানুষের কিন্তু একটা বেড়েই যাচ্ছে। এ বিষয়ে ডাক্তারের কাছে রুগীর ভিড়ও কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এমন একটা মজার জিনিস দিলেন, যারা এই সৎসঙ্গ করে তাদের কাছে অবসাদ শব্দটা বললে তাদের যেন কিছুই জানেন না। অবসাদ বলে কোনো জিনিসই নেই। তাহলে কি আমাদের অবসাদই যেন অবসাদ হয়ে গেছে, অবসাদ হয়ে গেছে, সে আর আসার সময় পায় না। শ্রী শ্রী ঠাকুর কি বললেন সেটা একটু পড়ছি, তারপর বলছি। অবসাদটা দেখা যায় যে সাধারণত মানুষের আসে কেন, অবসাদ আসে কেন, তার কারণটা দেখতে হবে। কোনো সময় দুশ্চিন্তা বা একই রকমের কোনো কাজ করে যাচ্ছেন, একই কাজ দীর্ঘদিন করতে করতে শারীরিক কোনো অসুস্থতার যেটা দীর্ঘদিনে সারছে না, নানা কারণে মানুষের অবসাদ চলে আসে, বা কিছু কাজ করছেন সফল হচ্ছে না, করতে করতে মানুষের অবসাদ চলে আসে। তা এই নিয়ে শ্রদ্ধেয় ধীরেনদা শ্রী শ্রী ঠাকুরকে এই প্রশ্নটা করছেন। মাঝে মাঝে অবসন্নতা চেপে ধরে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অবসন্নতা যতই আসুক ওকে আমল দিতে নেই, ওতে আমাদের কোনো স্বার্থ নেই। জোর করে ওকে ঝেড়ে ফেলে স্ফূর্তিযুক্ত মেজাজে চলতে হয়। তুমি ঋত্বিক, তোমার কাজ হলো মানুষের প্রাণে আশা, ভরসা, উদ্দীপনা সঞ্চার করা। তুমি নিজেই যদি ঝিমিয়ে পড়ো, অন্যকে চেতাবে কি করে? তোমার এই পরম দায়িত্বের কথা স্মরণ করে সর্বদা ওই তালে থাকবে। যাজনের ওপর যদি থাকো এবং সঙ্গে সঙ্গে যজন যদি ঠিক মতো করো, তাহলে দেখবে মন চাঙ্গা থাকবে। আর শরীরটা যাতে ভালো থাকে, বিশেষত পেটটা, সেদিকে খুব নজর রাখবে। রোজ খানিকটা বেড়াবে। আর এই জিনিসগুলো যদি দেখা যায় না, ডাক্তাররাও কিন্তু এই অ্যাডভাইসের মধ্যেই কিন্তু দেন। ডাক্তারের কাছে তো ভিড় করে পয়সা খরচ করে যাচ্ছে, এই বলবে একটু বেড়াবেন, এটা করবেন, ওটা করবেন, এইসব কাজের মধ্যে ঘরোয়া টুকটাক কিছু কাজ করা। সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন, আর যে ওই ব্যাধির হচ্ছে, মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধির আতাল হয়, এইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। শ্রী শ্রী ঠাকুর আমাদের যে বিধান দিয়ে গেছেন, কি বলছেন? দীক্ষা নেওয়ার পর আমাদের থানকুনি পাতা খেতে হবে। থানকুনি পাতা খেলে কিন্তু শরীরে কিন্তু অনেক রোগ ব্যাধি কিন্তু দূরে চলে যায়। নিয়মিত থানকুনি পাতা প্রত্যেক দিন যদি খাওয়া হয়, অনেক রোগ ব্যাধি কিন্তু চলে যায় ঠিক মতো চললে। তারপরে হচ্ছে আমাদের যে যজন, নাম ধ্যান করা, এটা সাধারণত সবাই করে থাকেন, যে নাম ধ্যান ইষ্টভৃতি এটা করে থাকেন। তার সাথে কিন্তু একটা হচ্ছে বড় জিনিস হচ্ছে যেটা যাজন। যাজন মানে অন্যের কাছে এই ঠাকুরের কথা বলা, যাজন যেটা, এই জিনিসটা অনেক মানুষের হয়ে ওঠে না বা করেন না, ল্যাথার্জিকে ওটার জন্য ওটাকে গাফিলতি করা হয়। তার ফলে মানুষের কিন্তু এই একটা ভাব চলে আসতে পারে। সৎসঙ্গের মধ্যেও আমি নাম ধ্যান করছি, ইষ্টভৃতি করছি, কিন্তু যদি যজন না করা হয়,
ধীরে ধীরে মানুষের এই ল্যাথার্জি বা অবসন্নতা বোধটা চলে আসতে পারে। সেই জন্যে যখন কোভিডের সময় মানুষের মন অবসন্ন হয়ে যাচ্ছে, মানুষের সাথে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তো তখন পরম পূজ্যদেব শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশে এই যে অনলাইন সৎসঙ্গ করার ফলেও কিন্তু মানুষের কিন্তু অবসন্নতা কেটে গেছে। অনলাইনে হলে অবসন্নতা কেটে যাচ্ছে। এখন চলতে আর মানুষ যদি এরকম কাজের মধ্যে থাকে তাহলে কিন্তু আর অবসন্নতা থাকে না। বলছে কাজের ঝোঁকে চলবি যত, শরীর ভুলের থেকে শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে হেঁকে। মানুষের সাথে যাজন করতে হয়। যাজন করতে গেলে মানুষের সাথে কথাবার্তা বলা হয়, আলাপ আলোচনা করা হয়, আর এই করতে করতে দেখা যায় মানুষের শরীর ভালো থাকে। আর একটা জিনিস শ্রী শ্রী ঠাকুর বলছেন, যাজনের মতো এত বড় টনিক আর নেই। মানুষ দুর্বল মানুষও যাজন করতে করতে সবল হয়ে যায়। যাজন করলে মানুষের মন প্রাণ যেমন ভালো থাকে, শরীরও কিন্তু ভালো হয়ে ওঠে। তাদের একটা ভাবটাই কিন্তু পরিবর্তন হয়ে যায়। যাজনে মানুষ উন্নত হয়। ঠাকুরের কথা যত বলবেন, শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ, যত যাজনে থাকা যায় তত পরিবেশকেও যেমন উচ্চে তোলা যায়। যাজন হচ্ছে পরিবেশের একটা উন্নতি করা, আর আমিও কিন্তু সেই পরিবেশের মধ্যেই আছি। পরিবেশের উন্নতি মানে আমার উন্নতি, আমার পরিবেশের উন্নতি হচ্ছে মানে আমারও উন্নতি হচ্ছে তার সাথে। সেটা আমি বুঝতে পারি বা না পারি। পরিবেশ সব যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো। আমার পরিবেশটা যদি দূষিত থাকে, পরিবেশে যদি নোংরা থাকে, সেই গন্ধ আমাকে ভোগ করতে হবে। তারপরে শ্রদ্ধেয় ধীরেনদা আরেকটা প্রশ্ন করছেন, ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগ বোধ করি। শ্রী শ্রী ঠাকুর বেশ দীপ্ত ভঙ্গিমায়, তোর শালার অত উদ্বেগ দিয়ে কাম কি? চাকরি বাকরির মধ্যে ফাঁকে ফাঁকে যতখানি পারিস পরম পিতার কাজ কর। নারায়ণের সেবা নিয়ে যে চলে, লক্ষ্মী কি কখনো বেজায় হন তার উপর? তুই খাবি দাবি, ফুর্তি করবি, দোয়ারে যাজন করবি, নাম দিবি, আর যজমানগুলিকে ঠেলে তুলতে চেষ্টা করবি। যতই কম এই বাম নাই কামের মতো কাম নাই। বামুন হলো মানুষের রাজা। তুমি ভাবিছ কি? করে দেখো না, তখন রাস্তায় বেরোলে তোমার পার ধুলি নেয়ার জন্য কারাকারি পড়ে যাবে, যদিও তুমি তা চাইবা না। পরম পিতা ধরে আছেন তোমাদের, ঘিরে আছেন তোমাদের, শত হস্তে আগলে রাখছেন। অবান্তর দুর্ভাবনা না ভেবে যা করণীয় অবিচ্ছেদ্যভাবে করে যাও। পরম পিতা তো দয়া করবার জন্যই ব্যস্ত। তোমাদের কর্মের ভিতর দিয়ে তাকে সেই সুযোগটুকু দাও, সূত্রটুকু দাও, যার ভিতর দিয়ে তিনি আশ মিটিয়ে করতে পারেন তোমাদের জন্য। ভগবান কিন্তু আমাদের জন্য দয়া করার জন্য বসে আছেন মানুষকে, কিন্তু সেই সুযোগটুকু দিতে হবে। সেই সুযোগটুকু যারা দেন, ভগবান তাদের উজাড় করে দেন। কোনো আপদ বিপদ, বাধা বিপত্তিতে রাখেন না। ভগবান সবাইকে সাহায্য করার জন্য, সমস্ত মানুষকে ভগবানের সৃষ্টি তিনি রক্ষা করার জন্যই উদ্গ্রীব হয়ে আছেন। আমাদের তাকে একটু ধরতে হবে, তার নির্দেশ মতো চলতে হবে। তার জন্যই হচ্ছে ওই যজন যাজন ইষ্টভৃতি, এগুলো আমরা সাধারণত করি। কিন্তু বর্তমানে এই অবস্থায় যদি আমরা দেখি, কি করতে হবে? অবসর দিলে ডিপিওআরকে বেরিয়ে যেতে হবে। ডিপিওআরকে যে টিম আছে তাদের সাথে যোগাযোগ করলেই যে কোনো মানুষের হবে। ডিপিওআরকে কাজে বেরিয়ে গেলে মানুষের অবসাদ কেটে যাবেই যাবে। এটা আমরা অনেক মানুষকে দেখেছি যে কোনো একটা সমস্যা নিয়েছিলেন, কিন্তু ডিপিওআরকের সাথে যুক্ত হওয়ার পরেই কোথা দিয়ে সেই সমস্যা উড়ে যায়। এটা শ্রী ঠাকুরের সময় থেকে এখনো পর্যন্ত এই ট্রেন্ড দেখা যায়। আর এখন সেটা করে দিয়েছে, এখন যেটা করে দিয়েছে যে ডিপিওআরকের কাজে যুক্ত থাকলেই মানুষের আর অবসাদ থাকবে না।
যে মানুষটা ডিপি ওয়ার্কের সাথে যুক্ত আছে তার কোনো অবসাদই নেই। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম আমাদের জীবনে অবসাদ কেন আসে আর অবসাদ থেকে মুক্তির উপায় কী। শ্রী শ্রী ঠাকুর আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। বন্দে পুরুষোত্তম।